একটা বিষয় খেয়াল করে দেখেছেন, কিছু মানুষ আছে নিজের স্বার্থ নিয়ে অনেক বেশি চিন্তা করে। তারা সবসময় অন্যকে সহযোগিতা করে না, অন্যদেরকে দুর্বল মনে করে, নিজেকে সবল মনে করে। তারা এমন চরিত্রের হয়, যদি জানতে পারে কোনো মানুষের সুসংবাদ, ভালো কোনো সংবাদ, তখন সেই মানুষটির পিছনেই পড়ে থাকে কিভাবে তাকে নিচে টেনে নামানো যায়, অথবা তার সেই সুবিধাগুলো নিজে আত্মসাৎ করা যায়, ভোগ করা যায়। নিজে পরিশ্রম এরা করে না। এরা সবসময় একটা বুদ্ধি মাথার মধ্যে খেলায়, পরিশ্রম তো করবেই না, কিভাবে বসে বসে অন্যের সুখ বা অন্যের সুবিধাগুলো টেনে হেঁচড়ে নিচে নামিয়ে তাকে ফ্ল্যাট করে দেওয়া যায়, অথবা অন্যের কাছ থেকে তার অর্জিত সুফল নিজে কীভাবে ভোগ করে স্বাচ্ছন্দ্যে বিলাসী জীবনযাপন কাটানো যায়। এই ধরনের কাজের জন্যও কিন্তু বুদ্ধির প্রয়োজন হয়, জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু এই ধরনের স্বার্থপর, লোভী মন মানসিকতার মানুষ যারা পরিশ্রম করতে চায় না, অন্যের ক্ষতি করে, নিজে ভালো থাকে, এই ধরনের চিন্তাভাবনার মানুষদেরকে বুদ্ধিমান বলা চলে না। তারা চালাক ঠিক আছে, কিন্তু বুদ্ধিমান না। এই ধরনের কাজের জন্যে যদিও বুদ্ধি খরচ করতে হয়, কিন্তু সেটা চালাকি বুদ্ধি, তাদেরকে বুদ্ধিমান বলা যায় না। শিয়ালের মতো ধূর্ত এরা নিজেদের সুবিধার্থে যখন তখন যে কারো ক্ষতি করতে পারে। শিয়ালের থেকেও ধূর্ত চালাক প্রকৃতির এই মানুষগুলো নিজের প্রতি আত্মবিশ্বাস দেখাতে পারে না, থাকে না তাদের। তবে কিভাবে একজন সফল মানুষ সফল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাকে ধাক্কা মেরে কিভাবে নামানো যায়, সেই চেষ্টা ঠিকই তারা করে। তারা সবাইকে দুর্বল মনে করে, নিজেদেরকে অনেক সাহসী এবং সবল ভাবে, কারণ তারা একটু নির্লজ্জও হয়। কিন্তু যারা গুণী মানুষ, তারা বুদ্ধিমান হয়, তারা জ্ঞান অর্জন করতে ভীষণ ভালোবাসে, সবার কাছ থেকে তারা জ্ঞান নিতে পছন্দ করে। তারা কখনো কাউকে ছোট করে দেখে না, কাউকে দুর্বল ভাবে না। নিজের দিক থেকে নিজে সবসময় অ্যাক্টিভ থাকে, নিজের চেষ্টা থাকে কিভাবে পরিশ্রম করে সঠিক নিজের মেধা খাটিয়ে উপরে নিজেকে উঠানো যায়, কিভাবে সফলতায় পৌঁছানো যায়। একজন গুণী মানুষে নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরা যায়। বুদ্ধিমান হয় গুণী মানুষ, পরিশ্রমী হয় গুণী মানুষ। সে নিজেকে যেমন উপরে তুলতে পরিশ্রম করে, ঠিক তার নিচেই যারা থাকে তাদের প্রতি তার দয়া থাকে, ভালোবাসা থাকে। সে চায় তারাও তার মতো পরিশ্রম করে উপরে একে একে উঠে আসুক। প্রয়োজনে তাদেরকে সহযোগিতাও করে থাকে, সহযোগিতা করতে দেখা যায়। বুদ্ধিমান মানুষ, গুণী মানুষ, পরিশ্রমী মানুষ কাউকে উপর থেকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে নিজে বড় হওয়ার স্বপ্ন কখনোই দেখে না। তার উপরে যারা থাকে তাদেরকে সে ফলো করে, তাদের সে নিজের দিক নির্দেশনা হিসাবে নিজের সামনে রেখেই তাদেরকে ফলো করতে থাকে এবং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে নিজের বুদ্ধি খাটিয়ে আরও তাদের উপরে কিভাবে ওঠা যায় সেই চেষ্টা করে। তবে টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা তারা কখনোই করে না, এই সাহস তারা দেখায় না। বুদ্ধিমান গুণী মানুষরা সবসময় জিলাপির প্যাচের মতো বুদ্ধি খরচ করে না, তারা সবসময় সরল পথ ধরে হাঁটতে চেষ্টা করে। চলতে চলতে পথে কোনো বাধাগ্রস্ত হলেও সেটা খুব সহজে পরিষ্কার করে আবার এগিয়ে যায়। কাউকে কখনো জেনে বুঝে তারা আঘাত করে না, তারা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে নিজের একটা জায়গা তৈরি করে। তাদের নিচে যারা থাকে তাদের ভিতরেও আগ্রহ সৃষ্টি করে, কিন্তু তারা চিন্তা করে না তার জায়গা এই নিচে থেকে উঠে এসে কেউ নিতে পারে। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন, কাউকে অহেতুক এই পৃথিবীতে পাঠাননি। আমরা কেউ ভীষণ আলসে, অন্যের ক্ষতি করে বড় হওয়ার চেষ্টা করি। যারা আমাদেরকে সাহায্য করতে চায়, আমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি করতে চায়, তাদের পিছনেও আমরা অনেক সময় উঠে পড়ে লাগি। তাদের মতো মানুষের ক্ষতি করার জন্য তাদের পিছনে লাগি। এভাবে আমরা অনেক সময় অন্যের হাসির খোরাক হয়ে যাই, হাসির পাত্র হয়ে উঠি। আমরা আমাদের লেভেল ভুলে যাই, আমাদের স্তরটা ভুলে যাই।
আগে পরিশ্রম করে বড় হয়ে তারপর উপরের লেভেলে মিশতে হয়। অতি চালাক মানুষগুলো সবসময় পরিশ্রম না করে কিভাবে আরও উপরে ওঠা যায় তাই উপরের মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করে, আর নিচের মানুষগুলোর সব কিছু আত্মসাদের চেষ্টায় তারা থাকে। অতি চালাক মানুষ অনেকটা পরগাছার মতো জীবনযাপন করে, পরেরটা খাবে, পরের ক্ষতি করবে, নিজে ধুষ্টপুষ্ট হবে।